Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight. Hi guys, welcome back to my channel. So আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পুজো স্পেশাল আর একটা মেকআপ লুক। সো এই মেকআপ লুকটা বেসিক্যালি তোমরা ক্রিয়েট করতে পারবে যারা তোমরা ওয়েস্টার্ন ড্রেস পরবে বা শর্ট ড্রেস পরবে বা একটা ওয়ান পিস পরবে, তার সাথে এই লুকটা ভীষণ সুন্দর লাগবে। তো সেই কারণে এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে আর খুব ইজি ওয়েতে আমি লুকটা ক্রিয়েট করেছি, যাতে তোমরা চাইলেও এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর এই যে ড্রেসটা দেখছো, এটা যদি তোমরা জানতে চাও বা কিনতে চাও এই ড্রেসটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ড্রেসের লিঙ্কটা। সো আশা করি তোমাদের এই লুকটা খুব ভালো লাগে। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করবো। ওকে, তো সবার প্রথম আমি ফেসে অ্যাপ্লাই করতে চলেছি লরিয়াল প্যারিসের ক্রিস্টাল মাইক্রো এসেন্স। অ্যাজ আ ময়শ্চারাইজার বলতে পারো বা অ্যাজ আ টোনার বলতে পারো, সব রকমভাবে এটা ইউজ হয়। জাস্ট 4 থেকে 5 ফোঁটা নিয়ে এরকম ফেসে ড্যাপ করে নেবে, ফেস আর গলাতে। এইটুকুই যথেষ্ট। এটা ভীষণ ডিপ হাইড্রেটিং তোমার হাইড্রেশনটা প্রোভাইড করে। তো ভীষণ সুন্দর একটা এই টোনার প্লাস ময়শ্চারাইজার বলতে পারো। ওকে, এরপর আমি ইউজ করছি এনভাইবের প্রো প্রাইমার। এটা একটা ইয়েলো কারেক্টার প্লাস প্রাইমার। এটা ভীষণ ভালো একটা প্রাইমার, তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো। প্রত্যেকটা স্কিন টাইপই এটা ইউজ করতে পারে। ওকে, তো এরপরে আমি ইউজ করছি সুইস বিউটির এই পার্ল ইলুমিনেটিং একটা মেকআপ বেস বলতে পারো, কারণ আমি একটুখানি গ্লোই ডুই মেকআপ চাই, তার জন্য এটা ইউজ করছি। তোমরা যদি না চাও তাহলে তোমরা স্কিপও করতে পারো, টোটালি আপ টু ইউ। এটা ভীষণই একটা রানি কনসিস্টেন্সি, বিকজ তাছাড়াও এটা ভীষণ সুন্দর। আমি এটা বহুদিন ইউজ করেছি, আমার এটা ভীষণ পছন্দের একটা বলতে পারো মানে ইলুমিনেটর। এটা ইউজ করার পর তোমরা আমার ফেসে গ্লোটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। ফাউন্ডেশনের জন্য যেটা আমি ইউজ করবো, এটা হচ্ছে ইনসাইড কসমেটিকের আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশন। আর আমার শেডটা হচ্ছে 03 সান বেজ। এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, একটা ভীষণ ইলুমিনেটিং এফেক্ট দেয় আর ভীষণ লাইট ওয়েট। তো তোমরা চাইলে ডেফিনেটলি ইউজ করতে পারো। খুব একটা হেভি মেকআপ আমি করবো না, মানে আমি একটু শিয়ার টু মিডিয়াম কভারেজ মেকআপটা চাইছি। দেখতেই পাচ্ছ তোমরা কভারেজটা কত সুন্দর একটা মানে ইলুমিনেটিং এফেক্ট দিচ্ছে আর ভীষণ সুন্দর লাইট টু মিডিয়াম কভারেজ দিচ্ছে। তো ভীষণ সুন্দর, আমার এটা ভীষণ পছন্দ। তো নেকেও অ্যাপ্লাই করতে হয়, বাট যেহেতু আমি বাড়িতে আছি বলে অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। কিন্তু যখন তোমরা পুজোর সময় মেকআপ করবে, অবভিয়াসলি ফেসের সাথে নেকেও যেন ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওকে, এরপরে আমি ইউজ করবো কনসিলার। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করবো ইনসাইড কসমেটিকের HD কনসিলার। এটাও ভীষণ ভালো একটা কনসিলার অ্যান্ড আমার শেডটা হচ্ছে LN10। এটাও খুব ভালো একটা কনসিলার। ওকে, এরপরে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। কম্প্যাক্ট পাউডারের জন্য আমি ইউজ করছি মেবলিনের এই কম্প্যাক্ট পাউডারটা। এটা সুপার ফ্রেশ কম্প্যাক্ট পাউডার। Let's have a bit of fun till I downfall, my love, if you feel like I do right now. কন্ট্রোর এবার আমি ইউজ করবো। কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করছি কাপস অ্যান্ড ল্যাশেসের এই কন্ট্রোল পাউডারটা। এটা ভীষণ ভালো একটা কন্ট্রোল পাউডার, খুব সুন্দর পিগমেন্টেড শেড এটা। আর এই শেডটা হচ্ছে কোকোনাট। এই কাপস অ্যান্ড ল্যাশেসের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ওনাদের ওয়েবসাইটে, বা তুমি purple.com থেকেও কিনতে পারো। আর তোমাদের ফেস যদি মোটামুটি একটু স্লিম ফেস হয়, সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে কন্ট্রোলটা অ্যাভয়েড করবে, করতেও পারো। বা খুব একটা যে করতে হবে এরকম তো কোনো রুলস নেই যে না করলে হবেই না। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি মনে করো করবে, তো তোমরা একটু কন্ট্রোল করতে পারো। এটা ফেসের যে স্ট্রাকচারটা থাকে, ফিচারটা থাকে, ওটাকে আমরা এনহ্যান্স করার জন্য বেসিক্যালি কন্ট্রোলটা ইউজ করি। ওকে, এরপর আমি ইউজ করবো ব্লাশ। ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি মিস ক্লিয়ারের এই শেপ ইয়োর ফেস প্যালেট। এখান থেকে এই ব্লাশ শেডটা আমি ইউজ করবো। তোমরা চাইলে এমনি সিঙ্গেল ব্লাশও পাওয়া যায়, কাপস অ্যান্ড ল্যাশেসেরও অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের চয়েস মতো ইউজ করতে পারো।
একটু বেশি ব্লাশ লাগছিল, যার জন্য আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো কিছুটা বেশি ওভার না লাগে। ওকে, এরপরে আমি মেকআপটাকে পুরো সেট করব যাতে বেস মেকআপটা পুরো সেট হয়ে যায়। তার জন্য আমি ইউজ করছি প্যাকের এই মেকআপ সেটিং স্প্রেটা। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিক্সেশন প্রেপ অ্যান্ড প্রাইম মেকআপ সেটিং স্প্রে। এরপর আমি ইউজ করছি হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এখানে মার্সের এই হাইলাইটারটা। এর শেড হচ্ছে 4U, ভীষণ সুন্দর একটা শেড, জাস্ট 1990, মানে 200 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এটা ভীষণ ভালো একটা শেড। ওকে, এবার আমি করবো আই মেকআপ। আই মেকআপের জন্য যে প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা। এটা শেড হচ্ছে ইটস মাই প্লেজার। এটা ভীষণ সুন্দর একটা শেড। তো এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি এই কালারটা নেব। প্রথমে ট্রানজিশন এই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি এই কালারটা অ্যাপ্লাই করব আমার ক্রিজ লাইনে। তারপর এই ব্রাশটা দিয়ে ভালো করে একবার ব্লেন্ড করে নেবো সবকিছু। এরপরে এই স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটর দিয়ে আমি এই কালারটা ইউজ করব, এই কালারটা। এরপরে এই ব্রাশ দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নেব। লোয়ার ল্যাশ লাইনেও এই কালারটাকে আমি এবার অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, এরপরে যে হাইলাইটারটা ইউজ করেছিলাম আমি ফেসের জন্য, এই হাইলাইটার থেকেই এই শেডটা, মানে এই হাইলাইটারকেই আমি আইজের ইনার কর্নারটাকে হাইলাইট করবো আর ব্রাউনটাকে হাইলাইট করবো। এরপর আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারার জন্য আমার অল টাইম ফেভারিট এই যে মাস্কারাটা আছে মার্সের, এটা ইউজ করবো। আমি এখানে কোনো রকম লাইনার ইউজ করছি না, বিকজ আমার লুকটাকে যেরকম আমি চাইছি সেরকমই, মানে একদম লাইটের মধ্যে অথচ একটা ভীষণ ওয়েস্টার্ন লুক টাইপের আমি চাইছি, যার জন্য এখানে আমি পুরোপুরি অ্যাভয়েড করছি লাইনার বা কাজল। তোমরা যদি পছন্দ করো অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারো। লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি ডার্লিং ইসাবেলার এই লিকুইড লিপস্টিকটা। আই ডোন্ট নো এটা তোমরা এখন purple.com-এ পাবে কি না, বাট একবার দেখতে পারো। আমি এটা purple.com থেকেই কিনেছিলাম, ওটা বহু বছর আগে কিনেছিলাম, বাট এই কালারটা আমার ভীষণ পছন্দ। আমি শেডটাও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে ডাচেস ম্যাজিক ব্লাশ 13। এর ওপর আমি ইউজ করছি এই কালারটা। এটা হচ্ছে মার্সের লিকুইড লিপস্টিক ইন দি শেড 19। Let's have